আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং শো থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি মেক করব, তবে আজকে আতপ চাল দিয়ে তৈরি করব, কোনো পোলা চাল ইউজ করব না। এর জন্য আমি মুগ ডাল নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে। লাগছে মুগ ডাল, একটু ভেজে নিয়েছি। লাগছে গরুর মাংস, লাগছে আলু এবং লাগছে বুটের ডাল, আর লাগছে মসুর ডাল। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন চাল ডালটাকে একসাথে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিট। অন্যদিকে মাংস রান্নায় চলে যাচ্ছি। গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপরে মশলা অ্যাড করছি। আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 3 চা চামচ। কাঁচা স্মেলটা দূর হওয়ার জন্য একটু ভেজে নিচ্ছি। তো মাংস রান্নার জন্য আমি আরও কিছু মশলা দিচ্ছি। ভাজা জিরে দিচ্ছি এখানে 1.5 চা চামচ, লবণ 1 চা চামচ, একটু জিরে বাটা দিচ্ছি। তারপরে অল্প একটু দিয়েছি জয়ফল জয়ত্রী বাটা। সামান্য পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। মশলাকে এভাবে কষিয়ে নিয়েছি আমি। এখন হলুদ মরিচ গুঁড়ো ইউজ করি নাই, এটা গোলমরিচ গুঁড়ো, আর এটা বাদাম বাটা, সয়া সসও দিয়েছি। সমস্ত মশলা আসলে অল্প অল্প করে দিতে হবে, যেহেতু বিরিয়ানি মেক হবে, ভুনা খিচুড়ি মেক হবে আজকে। বিরিয়ানির মতো সমস্ত ইনগ্রিডিয়েন্টসই দিতে হবে ভুনা খিচুড়িতে। এটা হচ্ছে কেওড়া দিয়েছি, টমেটো সস দিয়েছি অল্প একটু, আর এটা হচ্ছে টক দই দিলাম 1.5 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, যেহেতু এটা খিচুড়ি হবে একটু হলুদ কালার তো আসতেই হবে। তো বিরিয়ানির মতোই সেম সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ কেজি গরুর মাংস আছে। আর দিয়ে দিচ্ছি বুটের ডাল। ডালটা যেহেতু শক্ত, এটাকে তো সেদ্ধ করতে হবে, তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনায় ঢেকে আমি এখন সেদ্ধ করে নেব। তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই চাল ডালটা দিয়ে দিচ্ছি, উপরে মসুর ডালও দিয়ে দিচ্ছি, আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিয়েছি আমি, যাতে তাড়াতাড়ি কুক হয়। এখন আমি 5 মিনিট একটু নাড়াচাড়া করব। আমি আলাদা পাত্রে আর পোলা চালটাকে কষাইলাম না, আমি এই মাংসের পাতিলেই চালটাকে ঢেলে দিয়েছি, চাল ডাল ঢেলে দিয়েছি। একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি চালের অনুপাতে, কাঁচামরিচ দিয়েছি। তো এভাবে ভুনা খিচুড়ি রান্না করলে সত্যি ভীষণ মজা হয়। আমার খুব ভালো লাগে এভাবে রান্না করতে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর মনে রাখবেন, খিচুড়িতে কিন্তু একটু আচার দিবেন, ঘরে যদি কোনো আচার থাকে সেটা একটু দিয়ে নেবেন, অনেক ভালো লাগে। তো আমি জাল করেছি ঢাকনায় ঢেকে। এখন পানিটা কমে আসছে, একটু নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিয়েছি, এবং চুলোর জালটা একেবারে লো করে আরও 15 মিনিট লো আছে জাল করেছি। ব্যাস তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি।